আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেড থেকে মিস্টার কামাল হোসেন। আমি আসলাম আপনার কাছে। আপনি যখন আমাদের এলিট ভেঞ্চার গ্লোবালের যে অ্যালোভেরা প্লাসটা খাওয়া খাওয়ানোর আগে আপনি অনেক ডাক্তার এবং অনেক চিকিৎসা টেস্ট এবং অনেক কিছুই করছেন। করানোর যে রেজাল্টগুলো এগুলো একটু বলবেন এবং আমাদের এই অ্যালোভেরা প্লাসটা খাওয়ানোর পরে আপনার বাবুর কি অবস্থা হয়েছে সেটা একটু জানান। আমি তো জানি আপনার বাবুর যেই পায়খানা খুব কষা ছিল, 2-4-5 দিন পায়খানা হতো না এবং আপনারা খুব কষ্টে ছিলেন। এই ব্যাপারটা একটু দেন যদি, তাহলে একটু ভালো হয় আর কি। কিভাবে কি হলো সম্পূর্ণটা আপনি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে হয়েছে কি, আমার বাবু যখন 2 বছর বয়স, তখন ওর পাতলা পায়খানা হয়েছিল, ডায়রিয়া হয়েছিল। তখন হসপিটালে 3-4 দিন রাখার পরে ওইখান থেকে ডাক্তার যে ওষুধগুলো দিছে, ওষুধগুলো নিয়ে বাসায় আসছি। আসার পরে মানে ওর পায়খানা ভালো হয়ে গেছে। ভালো তো হয়েছে, পরে এত কষা হয়ে গেছে পায়খানা। এখন আবার নতুন করে আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ আনি না, পায়খানা নরম করতে হয়। এইভাবে প্রায় অনেক দিন হয়ে যেতেছে, পায়খানা তো আর ভালো হয় না। এখন আস্তে আস্তে কষা হয়ে গেছে। পরে ঢাকায় নিয়ে আসলাম। ঢাকায় আসার পরে অনেক ডাক্তারই দেখাইছি, কাজ হইতেছে না। এইভাবে মানে ওষুধ খাওয়াইলে পায়খানা নরম হয়, আবার না খাওয়াইলে কষা হয়। 4-5 দিন জায়গা হয় না পায়খানা, এরকম এরকম করতে করতে প্রায় 2 বছর কেটে গেছে। তারপর যখন 4 বছর বয়স হয়েছে আমার মেয়ের, তখন আমার মেয়ে পায়খানা এতই কষা হয়েছে যে 6 দিন যাবত পায়খানা করে না। পরে আমি ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ শিশু হসপিটালে নিয়ে গেছি। যাওয়ার পরে ডাক্তারকে সব বিস্তারিত বললাম, এরকম এরকম সমস্যা। ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে। তো টেস্টগুলোও করাইছি। করানোর পরে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওর কোনো সমস্যা পাই নাই। বলতেছে সমস্যা তো নাই, কিন্তু ওষুধ এখন আর ঔষধও কাজ করতেছে না। যে এলোপ্যাথিক ওষুধগুলো যে ডাক্তার দিত, ওই ওষুধগুলো আর কাজ করতেছে না। তখন ডাক্তার বলতেছে যে পায়খানাটা তো বের করতে হবে। তখন ওনা 4টা ডোজ দিছে আর কি। আমার মেয়েকে 4টা ডোজ দিছে, যে 4টা ডোজ এখন যে দিয়া দেন, যদি হয়তো হইলে, না হইলে পায়খানা অপারেশন করে বের করতে হবে, এই আর কি। তো আমি তো এই কথা শুনে তো হঠাৎ মানে আমার তো অনেক মন ভেঙে গেছে। পরে বাসায় আসলাম, আইসা এরকম এরকম 4টা ডোজ দেওয়ার পরও ওর পায়খানা ব্যাগ হইতেছে ঠিকই, কিন্তু পায়খানা আর হইতেছে না। ও তো অনেক কান্নাকাটি করতেছে, অনেক ইয়ে করতেছে। ওর সাথে সাথে আমিও কান্নাকাটি করতেছি। পরে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে, ও আসছে বাইরে থেকে। আসার পর হাজবেন্ডে তখন এই অ্যালোভেরা প্লাস্টার কথা বললো, ওর পরিচিত নাকি তখন ছিল। ওইটা একটা ইয়ে ছিল, এই যে এই পাউডারটা, এলোভেরা প্লাস এই পাউডারটা কথা বললো। তখন আমার তেমন একটা বিশ্বাস হয় না, যে এত বড় বড় ডাক্তার ওষুধ খাওয়ানোর পরও পায়খানা নরম হয় না, আর এটা খাওয়াইলে কি হইব, আমার তেমন একটা বিশ্বাস হয় নাই। তো না হওয়ার পরে তো আমি এটা খাওয়াই না। তো পরে আমাকে না জানাই আমার হাজবেন্ড ওর আর কি, যেন ও 6 দিন যাবত পায়খানা করে না, ওর অনেক কষ্ট হইতেছে। ডোজ দিছি 4টা একসাথে, তাও যেহেতু পায়খানা করতেছে না, কষ্ট হইতেছে, বাচ্চা কাঁদতেছে। তারপরে আমাকে না জানাই আমার হাজবেন্ড এটা খাওয়াই দিছে আর কি, গরম পানি দিয়া গুলায়া। তো খাওয়ানোর প্রায় 2 ঘন্টা পরে আমার বাচ্চার পায়খানাটা আল্লাহর রহমতে নরম হয়েছে। নরম হওয়ার পরে ও নর্মাল পায়খানা করছে আর কি। তখন আমি বুঝতে পারলাম যে না, ওষুধটা অনেক কাজে। তখন এইটাই আমি খাওয়াইলাম। পরের দিন খাওয়াইলাম। প্রথম প্রথম আমি দিনে 2 বার খাওয়াইছি, যেমন সকালে একবার, রাত্রে একবার খাওয়াইছি। তারপরে একটানা 3 মাস খাওয়াইছি। তো তো প্রথম কয়েকদিন খাওয়াইছি 2 বেলা, তারপর থেকে একবেলাই রাত্রের বেলা খাওয়াই। তারপর আল্লাহর রহমতে আমার মেয়ের পায়খানা নর্মাল হয়ে গেছে। পরে আর খাওয়াই না, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। এখন এখন মাঝে মধ্যে খাওয়াই কেন, এখন খাওয়াই ও যদি কোনো পোলাও বা মুরগির মাংস বা সব পায়খানা কষা হয়ে যায় এমন কোনো খাবার খাইলে, তারপরে ওই সেদিনে আমি ওই ওষুধটা খাওয়াই দিই। কেননা বাচ্চাকে নিয়ে তার রিস্ক নেওয়া যায় না। অন্য ওষুধ যেহেতু কাজ করে না, আর এটা যেহেতু ওর অনেক ভালো কাজ করছে ওষুধটা, এই জন্য এই ওষুধটা ওকে খাওয়াই আর কি। যদি কোনো কষা জাতীয় কোনো খাবার খাওয়াই, তখন এই ওষুধটা খাওয়াই দিই, তখন পরের দিন আবার নর্মাল পায়খানা করে। তো আজকে খাওয়াবো, কারণ আজকে একটু কিছুক্ষণ আগে সে বিরিয়ানি খাইছে। উম,
তারপরে মুরগির মাংস খাইছে। আর এগুলো খাইলে তো জানেনই পায়খানা শক্ত হয়ে যায়। এই জন্য আজকে আবার ওকে ওষুধটা খাওয়াতে হবে। তো এই আর কি, এই প্যাকেটটা বড়দের জন্য এক প্যাকেট। আর আমার বাচ্চা তো ছোট, ওর বয়স 4 বছর প্লাস। তো এটা অল্প একটু খাওয়াই আর কি এখান থেকে। এই যে কাপ দিয়ে অল্প একটু খাওয়াই, এটা এখন ওকে আমি খাওয়াবো। তো আলহামদুলিল্লাহ, এটা খাওয়ার পরে আমার মেয়ে এখন সুস্থ আছে। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে। আর আরেকটা সাজেশন দেই, মানে মায়েদের জন্য, যেহেতু আমিও একটা মা, আমিও একজন মা, মানে বাচ্চাদের যদি পায়খানা কষা হয়, যে মায়েদের যে কত কষ্ট হয়। আমি যে আমার বাচ্চাকে নিয়ে কত রাত মানে কান্না করছি, একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। এই জন্য প্রত্যেকটা মায়ের প্রতি আমার সাজেশন যে কারো বাচ্চার যদি মানে এরকম পায়খানা নিয়ে কোনো মানে কষা হয় বা এরকম উম, কষ্ট হয় পায়খানা করতে, কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে আমি বলবো যে এই অ্যালোভেরা প্লাসটা আপনারা খাওয়াতে পারেন চাইলে আপনাদের বেবিকে। যেহেতু আমি আমার বাচ্চার বয়স এখন 4 বছর প্লাস। ওকে যখন এটা প্রথম খাওয়াইছি তখন ওর বয়স ছিল 2 বছর কি 2.5 বছর। আর এখন ওর 4 বছর প্লাস। ঠিক আছে, এখনো ওকে খাওয়াই, মাঝে মধ্যে খাওয়াই, রেগুলার খাওয়াই না। মাঝে মধ্যে যখন ওর পায়খানা কষা হয়ে যাবে, যেদিন বুঝতে পারি যে পোলাও টোলাও খাইছে, সেই দিন আমি ওরে খাওয়াই আর কি। তো আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারেন। আর এটা সম্পূর্ণ মানে প্রাকৃতিক ঔষধ। ঠিক আছে, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যেহেতু আমার মেয়েকে এত বছর 2-3 বছর যাবত খাওয়াইতেছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে তো খাওয়াই, প্রথম তো রেগুলার 3 মাস খাওয়াইছি, তারপরে মাঝে মধ্যে খাওয়াই আর কি। যেহেতু কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে, আশা করি আপনাদের বাচ্চাদেরও যদি কারো এরকম থাকে, এটা খাওয়াইতে পারেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আর রোগ ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। ঠিক আছে, এটা ওষুধ তো মাত্র একটা উসিলা, কিন্তু এই উসিলা যে আমার মেয়ে আল্লাহর রহমতে ভালো হয়েছে, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর এই লিডেন্সেরকে অনেক ধন্যবাদ।